দর্শক মণ্ডলী, ঈদে ঘরে ফেরা মানুষগুলো যে জীবনযাত্রা, তারা ঢাকা থেকে নারীর টানে বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ মুহূর্তে তাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে আজ তারা কি অবস্থা। তারা বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের মধ্যে উঠছে, ট্রেনে যে উপসে পড়া ভিড় তা আসলে বলার মতো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনে কি অবস্থা ভিড়। এটি কিন্তু আসলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসছে। এটি চলে যাবে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকার কি অবস্থা এবং সর্বশেষ কি খবর অবশ্যই সবাই জানাবেন। দর্শক বন্ধুরা, এখানে যে পরিস্থিতি তাতে কিন্তু আসলে বেহাল অবস্থা। এই ট্রেনটি কিন্তু আজকে 6টায় আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু 6টা 30 মিনিটে এই ট্রেনটি আসছে। এটি গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন যে রেল স্টেশন, সেখানে কিন্তু এই ট্রেনটি আসছে। আসলে এখানে কিন্তু কোনো জায়গা নাই। ছাদে আপনারা দেখতে পাচ্ছেন, ছাদে এবং ভেতরে আমি যদি দেখানোর চেষ্টা করি, আসলে বহু দূর থেকে যে পরিস্থিতি তাতে কিন্তু একটা লোক যে মানে এর ভেতরে উঠবে এইরকম জায়গা নেই। তারপরেও কিন্তু অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে অনেক লোক কিন্তু খেলাধুলা করে তারা উঠছে। এখানে কোনো ছেলে মেয়ে ভেদাভেদ নাই, অনেক মেয়েরাও কিন্তু এই ছাদে উঠে বসে আছে। স্বপ্ন একটাই যে ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে সবাই তার ফিরবে বাড়িতে। আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী, সন্তান সব কিছু মিলেই কিন্তু তাদের এই ঈদ যাত্রার আনন্দটা। আর এই হিসেবেই কিন্তু আসলে সবাই বাড়িতে ফেরার জন্য একটি আনন্দ মুখর হয়ে উঠছে। আর যার জন্যই কিন্তু এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিস্থিতি সামাল দিতে গিয়েই কিন্তু তারা আসলে এই ট্রেনে রুটেই কিন্তু তারা রওনা দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনার ঈদের জার্নিটা হোক সুন্দর এবং নিরাপদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।